দরজার সব এদিক সাইড স্ট্যান্ডার্ড হাই, তো আজকে চলে এসেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনে। তো বহরমপুর কোর্ট রেল স্টেশনের বর্তমান কি কাজের আপডেট, কতদূর কি কাজ এগোলো। অ্যাকচুয়ালি অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন এই স্টেশন। তো স্টেশনের কাজ অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। তো আজকে এসেছি তোমাদের সামনে কতদূর কি কাজ এগিয়েছে, কি আপডেট, সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ সোনাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো আমি এখন চলে এসেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে একটি বিল্ডিংয়ের কাজ এর আগেই শুরু হয়েছে, এবং সেটি এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। দোতলাও কিন্তু প্রায় কমপ্লিট, দোতলার ঢালাই হয়ে গেছে। 3 তলার দিকে কিছু বিম উঠেছে, দেখতেই পাচ্ছ। এটা ঠিক চুয়াপুর যে আন্ডারপাস, সেই আন্ডারপাসের সামনেই কিন্তু এটা হয়েছে, বহরমপুর কোর্ট রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শেষে। তো দেখেছো বিশাল একটা বড় বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই বিল্ডিংয়ের দোতলার যে চারপাশের দেওয়াল সেগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে, জানলাগুলোও কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আছি, হাঁটছি। একদম দেখতেই পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মের দেওয়ালের গা ঘেঁষে এই বিল্ডিংটা উপরে উঠেছে। তো আমি আস্তে আস্তে এবার এই বিল্ডিংয়ের দোতলার দিকে যাব, সেখানে গিয়ে ছাদে উঠে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। ট্রেন এসছে, এটি শিয়ালদার দিকে যাচ্ছে, লালগোলা থেকে আসলো। দেখতেই পাচ্ছ জনধান্য এক্সপ্রেস। প্যাসেঞ্জার কিন্তু ওঠানামা করেছে, তারা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এখন এই বিল্ডিংয়ের একদম ছাদেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই যে পিলারগুলো উঠেছে, তার মানে এটা কিন্তু আরও 3 তলা উঠবে। এখান থেকে স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগছে। এবার ট্রেনটা ছেড়ে দিল। এটি ধনধান্য এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে শিয়ালদার দিকে যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা, দেখেই খুব মজা লাগছে। এই ধনধান্য এক্সপ্রেস সোম, বুধ আর শুক্র লালগোলা থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে যাতায়াত করে, আবার উল্টো দিক থেকে মঙ্গল, বৃহস্পতি আর শনি কলকাতা স্টেশন থেকে লালগোলার উদ্দেশ্যে যাতায়াত করে। তো এইভাবে সপ্তাহে অল্টারনেট 3 দিন করে কিন্তু একে অপরের দিকে যাতায়াত করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই বিল্ডিংয়ের ছাদ থেকে তোলা অপূর্ব সুন্দর একটি দৃশ্য। ফ্লাইওভারের নিচ দিয়ে ধনধান্য এক্সপ্রেস সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ফ্লাইওভারটা, এটা হচ্ছে চুয়াপুর যে ফ্লাইওভার সেটি। আর এই চুয়াপুর ফ্লাইওভারের ঠিক পাশ দিয়েই কিন্তু এই রেল লাইনের নিচ দিয়ে আন্ডারপাসটা হবে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আন্ডারপাসের যে ফ্রেমগুলো, ঢালাই ফ্রেমগুলো, সেগুলো কিন্তু পাশেই দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে আছে। সেই ফ্রেমগুলো আস্তে আস্তে কিন্তু এখানে বসানো শুরু হবে। তার জন্য কয়েকদিন এখানে ট্রেন চলাচল বন্ধ থাকতেও পারে যখন এই কাজটা হবে। দেখতেই পাচ্ছ এই যে চুয়াপুর যে আন্ডারপাস, এই চুয়াপুর আন্ডারপাসের একদম গা ঘেঁষে এই সমস্ত ফ্রেমগুলো রেডিমেড তৈরি করা রাখা আছে। আর এটা হচ্ছে এই যে বিল্ডিংটার কথা বললাম, সেই বিল্ডিংয়ের ছাদ। এখানে আবার কিন্তু আরেকটি ঘর তৈরি হচ্ছে, এর উপরে আরও 3 তলা বা 4 তলা হয়তো বিল্ডিং উঠতে পারে। যাই হোক, এবার আমি চলে এসেছি চুয়াপুর যে আন্ডারপাস, এই আন্ডারপাসের ওপরেই আমি দাঁড়িয়ে আছি। এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই ঘরটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ লেখা আছে শান্তি কানন কালী মন্দির স্টেশন রোড, বলদেব সিং এর আর্থিক অনুদানে তৈরি হয়েছে। যাই হোক, এটি যে চুয়াপুর আন্ডারপাস যে তৈরি হচ্ছে, তার জন্য যে পুরনো কালীবাড়িটা সেই রাস্তার ওপরেই পড়েছে। সেই আন্ডারপাসের রাস্তার ওপরেই কিন্তু এই যে সামনে সবুজ রঙের ঘরটা আছে, এটা হচ্ছে পুরনো কালী মন্দির। এই কালী মন্দিরটা এখান থেকে সরে নতুন যে
বিল্ডিংটা তৈরি হয়েছে। এই যে সামনে লাল রঙের যে শাটার দেওয়া ঘরটা, এটাই কিন্তু কালী মন্দির হবে। এই কালী মন্দিরটা ওখানে স্থানান্তরিত হবে। তো এই নিচ দিয়ে এই যে আন্ডারপাস যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই কালী মন্দির, এই সামনে এই যে আন্ডারপাসের ওপরের যে ফ্রেমটা, লোহার যে ফ্রেমটা, সেটা লাগানো হয়ে গেছে। এর উপরে সেটটা দেওয়া হবে কিছুদিন পরেই। এই সামনের দিক থেকে, এই সামনে হচ্ছে মুর্শাদ মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজের সামনের দিক দিয়ে কিন্তু এই আন্ডারপাসের রাস্তাটা, চুয়াপুর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে একদম গা ঘেঁষে সামনের দিকে এগিয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই আন্ডারপাসের ওপরের অংশটা পুরোটাই লোহার ফ্রেম দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। বড় বড় লোহার যে রড, সেই রড দিয়ে কিন্তু ফ্রেম নির্মাণ করা হয়েছে এবং এর উপরে সেট দেওয়া হবে। পাশে যে অংশগুলো, সেগুলোতেও কিন্তু ঢেকে দেওয়া হবে। সম্ভবত কোনো শক্তপোক্ত টিন দিয়েই এগুলো ঢেকে দেওয়া হবে বা মুড়ে দেওয়া হবে। আর এখান থেকে সামনের দিকে যে দেওয়ালটা দেখা যাচ্ছে সবুজ রঙের, ওইটাই কালী মন্দির। সামনাসামনি একদম কালী মন্দিরটা পড়েছে। তো এই কালী মন্দিরটাই সামনে স্থানান্তরিত হবে। বন্ধুরা, আমি এখন আন্ডারপাসের একদম মাঝ বরাবর হাঁটছি, আন্ডারপাসের ভেতর দিয়ে হাঁটছি। তো বন্ধুরা, আমি এই আন্ডারপাসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলেছি। দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে চুয়াপুর আন্ডারপাস, এই সামনের দিকটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দিকে চলে গেল। একদম এখান থেকেই শুরু হয়েছে চুয়াপুরের যে আন্ডারপাস, সেই আন্ডারপাস। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চুয়াপুর ফ্লাইওভারের পাশেই এই অংশে। এখানে কিন্তু সমস্ত আন্ডারপাসের রেডিমেড ফ্রেমগুলো তৈরি করে রাখা হয়েছে। বিভিন্ন সাইজের ফ্রেম এখানে অলরেডি তৈরি করা হয়ে গেছে। এগুলোই কিন্তু মাটির তলে বসানো হবে, রেল লাইনের নিচ দিয়ে যাবে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে বিভিন্ন কাজকর্মগুলো হচ্ছে। আমি এখন চলে এসেছি বহরমপুর কোর্ট রেল স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্মে। এই 4-5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন মাল মেটেরিয়ালসগুলো রাখা হয়েছে। বহরমপুর স্টেশন জুড়ে যে কাজ হচ্ছে, সেই কাজের বিভিন্ন মাল মেটেরিয়ালসগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। আর এই 5 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই এখানে একটি মেডিকেল সেন্টার তৈরি হচ্ছে, রেলওয়ের হাসপাতাল তৈরি হচ্ছে, যেটা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে যে সেট তৈরি হচ্ছে গোটা প্ল্যাটফর্ম জুড়ে, অর্থাৎ 2-3 নম্বর প্ল্যাটফর্ম যে শুরু থেকে শেষ অবধি শেড নির্মাণ করা হচ্ছে, সেই শেডেরই এখানে ফ্রেমগুলোকে মজুত করে রাখা হয়েছে। আর এখানে এই যে হাসপাতাল চত্বর, আর সামনে এই 2-3 নম্বর প্ল্যাটফর্মে যে শেড নির্মাণ হবে, তার যে পিলারগুলো বা বিমগুলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, রং করা হয়ে গেছে। লোহার বিমগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দুদিকে দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে। গোটা প্ল্যাটফর্ম জুড়েই একদম 2-3 নম্বর প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ অবধি গোটাটাই কিন্তু এরকম শেড দেওয়া হবে। তো যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। রোদ, ঝড়, বৃষ্টিতে মানুষ দাঁড়াতে পারবে খুব সহজেই। আর এই প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু সমস্ত কনস্ট্রাকশানের মাল মেটেরিয়ালসগুলো রাখা হয়েছে, বিভিন্ন ফ্রেমগুলো রাখা হয়েছে। এই 2-3 নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছ যে শেড নির্মাণ হবে, তার যে বিম বা পিলার, সেগুলোকে লাগানো হয়ে গেছে। একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে 2-3 নম্বর প্ল্যাটফর্ম। এই 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসকেলেটার বসানো হয়ে গেছে এবং সেটা অনেক দিন আগেই চালু হয়ে গেছে। আর আমি আছি এখন 4-5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের লোহার ফ্রেম রাখা হয়েছে। এই যে বন্ধুরা, এবার আমি চলে আসলাম 2-3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ, সারি সারি দিয়ে যে শেডের যে লোহার বিম বা পিলার, সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে গোটা প্ল্যাটফর্ম জুড়ে 2-3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে প্রচুর যাত্রী অপেক্ষা করছে ট্রেনের জন্য। দেখতে পাচ্ছ, একটা ট্রেন ঢুকছে, এটি যাচ্ছে শিয়ালদার দিকে। দেখতেই পাচ্ছ, প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করেছে। সন্ধ্যা হয়ে এসছে, গোটা প্ল্যাটফর্ম জুড়েই লাইট জ্বলছে। এই 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোচ ইন্ডিকেটার বোর্ডও লাগানো হয়ে গেছে। আর নিচে ফ্লোরে
যে টাইলস, নতুন টাইলস, সেগুলো কিন্তু বসানোর কাজ চলছে, পুরোদমে কমপ্লিট হয়নি, কিছুটা অংশ হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে লাল যে টাইলসগুলো, এগুলো নতুন বসানো হয়েছে এই গোটা ফ্লোর জুড়ে, প্ল্যাটফর্ম জুড়ে, প্ল্যাটফর্মের যে ফ্লোর সেগুলোতে এরকম ধরনের টাইলস লাগানো হবে, তার কাজ চলছে। একটু সামনের দিকে যাচ্ছি আমি, অর্থাৎ এই ট্রেনটার পেছনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এই সারি সারি দিয়ে লোহার যে পিলারগুলো সেগুলো লাগানো হয়ে গেছে। এই গোটা প্ল্যাটফর্ম জুড়ে শেড নির্মাণ হবে। প্ল্যাটফর্মে যে টাইলসের কাজটা সেটা এত দূর অবধি হয়েছে, সামনের দিকে আরও কাজ বাকি আছে, সেটা আগামী দিন হবে আবার। এই এত দূর অবধি কিন্তু ফ্লোর টাইলস বসানো হয়েছে কিছুটা অংশে। আর সামনে কোচ ইন্ডিকেটর বোর্ডটা লাল রঙের জ্বলছে। আর বন্ধুরা, এই যে ট্রেনটা ঢুকলো, এই ট্রেনের যে সিগন্যাল লাইটটা সেটা কিন্তু জ্বলছে। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে এখানে যে শেড নির্মাণ হয়েছিল সেগুলোর ফ্রেম অলরেডি লাগানো হয়ে গেছে। উপরে যে ট্রেনের ছাউনি সেটা দেওয়া হয়নি। আমি এখন 2-3 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষে চলে এসেছি। এখানে একটা পিলার নির্মাণ হচ্ছে, এটাই সম্ভবত শেষ পিলার। এত দূর অবধি শেড নির্মাণ হবে, গোটা প্ল্যাটফর্ম জুড়েই কিন্তু শেড থাকবে। এবার আমি আস্তে আস্তে 2-3 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে যাচ্ছি। এখানে লেখা আছে অমৃত ভারত ওয়ার্ক ইন প্রোগ্রেস। খুবই সুন্দর লাগছে এখান থেকে স্টেশনটা। কোচ ইন্ডিকেটর বোর্ড দেখতে পাচ্ছ। আর একটি ট্রেন প্রবেশ করলো, এটি লালগোলা দিকে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলে অত্যন্ত সুন্দর লাগে, প্ল্যাটফর্মের সৌন্দর্য অনেক দূরে বেড়ে যায়। অমৃত ভারত ওয়ার্ক ইন প্রোগ্রেস দেখতেই পাচ্ছ লেখা আছে। জোর কদমে বহরমপুর কোর্ট রেল স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ চলছে, তার সঙ্গে চুয়াপুর আন্ডারপাসেরও কাজ চলছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে বহরমপুর কোর্ট রেল স্টেশনের অমৃত ভারত প্রজেক্টের কী আপডেট সেটি, আর তার সঙ্গে চুয়াপুর আন্ডারপাসের যে কাজ অগ্রসর হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ সকলকে টাটা, বাই বাই।